বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রিলস ভিডিও আপলোড করার সঠিক যে নিয়ম রয়েছে সেই নিয়মটি। কারণ আমরা সাধারণত রিলস ভিডিও বেশি আপলোড করে থাকি, কারণ এই ভিডিওটি দ্বারাই আমাদের পেজটাকে রানিং রাখার চেষ্টা করি। কিন্তু কথা হচ্ছে, রিলস ভিডিও যদি আমরা সঠিকভাবে আপলোড করতে না পারি, সেই ক্ষেত্রে হয়তো বা সেই ভিডিওটি থেকে যে পরিমাণে বেনিফিট আসার কথা সেই বেনিফিটটা কখনোই আসবে না, কারণ আমাদের ভুলভাবে আপলোড করার জন্য। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সঠিক নিয়মে কিভাবে আপনারা রিলস ভিডিওটি আপলোড করবেন। যারা যারা এই বিষয়টি জানেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা যারা জানি না তারা এই ভিডিওটি দেখার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই কিছু না কিছু উপকৃত হবেন। তো আর কথা বাড়াবো না, আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, শুরুতেই হচ্ছে আমরা আমাদের ফোনের যে ফেসবুক অ্যাপস রয়েছে সেই অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন রয়েছে, আমরা সেই প্লাস আইকনে একটি ক্লিক করব। যদিও রিল ভিডিও বিভিন্ন জায়গা থেকে আপলোড করা যায়, আমরা আপনাকে এখান থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো জায়গা থেকে আপনারা রিল ভিডিও আপলোড করতে পারবেন, আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন যে রিল নামক অপশনটি এসেছে। আমি রিলে একটি ক্লিক করব। রিলে ক্লিক করার পরে আমি যেই ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিব। আজকে বউর কাছে অনেক আশা নিয়ে বলছিলাম যে তোমারে নিয়ে আমি সুখী হতে চাই। বউ উত্তরে কি বলছে জানো? বউ বলতেছে যে তুমি জীবনে আমারে চাও না সুখী হইতে চাও। এই বিষয়টা নিয়ে আসলেই আমি কনফিউজড। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি শোনাচ্ছিলাম এই কারণে যে আসলে আমি কী টাইপের ভিডিওটি আপলোড করব বা রিলসটি আপলোড করব, সেজন্য আমি সেই কথাটি আপনাদেরকে শোনাচ্ছিলাম, যেটি একটি ফানি টাইপের কথা ছিল। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে একটি ডেসক্রিপশন বক্স রয়েছে। আমরা ডেসক্রিপশন বক্সে এখানে একটি ক্যাপশন দেব। ক্যাপশনটি একটু ফানি টাইপের দিতে পারি, যেমন আমি লিখতে পারি যে বউয়ের কথা শুনে আই অ্যাম তো অবাক। আচ্ছা, আমি লিখলাম যে বউয়ের কথা শুনে আই অ্যাম তো অবাক। আচ্ছা, ওকে। এরপরে আমাদের কি হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা নিয়ে আমরা আসলে অনেকে কনফিউজড যে আমরা কী ধরনের হ্যাশট্যাগ ইউজ করব। তো প্রথমে আমি কিছু কমন হ্যাশট্যাগ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা সাধারণত আপনার এখান থেকে যে হ্যাশট্যাগুলো আপনারা নিতে পারবেন, তবে হ্যাশট্যাগটি দেওয়ার পূর্বে অবশ্যই একটি স্পেস দিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হ্যাশট্যাগ আসছে, তার মধ্যে আমরা যেমন এখানে রিলস ভাইরাল এটা নিলাম। এরপরে আমরা আরেকটি হ্যাশট্যাগ দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ফর ইউটা নিলাম। তারপরে আরেকটি হ্যাশট্যাগ দিলাম, এখানে দেখতে পাচ্ছেন কমেডি, যেহেতু এটা কমেডি টাইপের একটা ভিডিও ছিল, কমেডিটা ডেফিনেটলি দিতে হবে, দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো হ্যাশট্যাগ রয়েছে, তার মধ্যে আমি একটি হ্যাশট্যাগ আমি এখানে অ্যাড করব, সেটি যে অ্যামাজিং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যামাজিং নামে একটি হ্যাশট্যাগ এসেছে, আমি এই হ্যাশট্যাগটি ইউজ করব। আচ্ছা, 4টা হ্যাশট্যাগ ইউজ করলাম। পাশাপাশি চাইলে আপনি আরও অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি জাস্ট 4টা হ্যাশট্যাগ ইউজ করলাম। পাশাপাশি আপনারা এখানে 2টা অপশন দিয়ে দিতে পারেন, @follower দিয়ে দিলেন, অথবা পাশাপাশি @highlighted দিয়ে দিলেন, ব্যাস। অর্থাৎ আপনি কী করলেন, আপনার যে ভিডিওর ভিতরে যে টপিকটি ছিল সেই টপিকের সাথে আপনি অ্যাডজাস্ট করে আপনি ক্যাপশন দিলেন যে বউয়ের কথা শুনে আই অ্যাম তো অবাক, কারণ এটা একটা ফানি টাইপের কথা ছিল। পাশাপাশি আমরা কি দিলাম, রিলস ভাইরাল দিলাম, ফর ইউ দিলাম, কমেডি দিলাম, অ্যামাজিং দিলাম, এবং @follower @highlighted 2টা অপশন দিয়ে দিলাম। পাশাপাশি আপনি চাইলে আরও অনেক হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, তবে 5 থেকে 7টা হ্যাশট্যাগ ইউজ করাটাই বেটার আমার মতে। এরপরে আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে লোকেশন যে অপশনটি রয়েছে, লোকেশনে আমরা একটা ক্লিক করব। লোকেশনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ঢাকা বাংলাদেশ এসেছে। যদিও আমি সবসময় ঢাকা বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করে থাকি, কারণ এখান থেকে ভিডিওটা বেশি ভাইরাল হয়, সেজন্য আমি এইটাই সিলেক্ট করে রেখেছি। তো আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে বুস্ট রিল, আমি বুস্ট রিলটি অন করে দিলাম। যদি আপনি কখন আপনার এই রিলটি বুস্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই বুস্ট করতে পারবেন, সেই অপশনটি আমি অন করে নিলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে সিমোর সেটিংস রয়েছে, আমি সিমোর সেটিংসে একটি ক্লিক করলাম। সিমোর সেটিংসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপস, আমি শেয়ার টু গ্রুপসে একটি ক্লিক করলাম। এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে, তার মধ্যে আমি আপনাদেরকে 3টি গ্রুপের এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। যেমন এখানে রাখা আছে রিলস ভাইরাল গ্রুপ, আমি এটাই ক্লিক করে নিলাম। এরপরে রিলস ভাইরাল, এটা ক্লিক করে নিলাম। এরপরে প্রিয় পিরোজপুর, এটাই ক্লিক করে নিলাম। অর্থাৎ আমি 3টি গ্রুপ সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গ্রুপ সিলেক্ট করে নেবেন যেই গ্রুপে আপনি ভিডিওটি শেয়ার করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে নিচে একটি অপশন রয়েছে অ্যাড টপিকস। এই অ্যাড টপিক্সে এসে আমরা একটু গোলমাল হয়ে যাই এবং একটু এখানে এসে বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, আসলে এখান থেকে কী টপিকটি আমরা সেট করব।
তো এখানে অনেকগুলো হচ্ছে অপশন রয়েছে। তার মধ্যে আমরা যেহেতু আমাদের কন্টেন্টটি ছিল একটু ফানি টাইপের, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কমেডি সিলেক্ট করে নিতে পারি। আমরা ফার্স্টে কমেডি নিলাম। এরপরে আমরা কি করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে টিভি অ্যান্ড মুভিজ সেলিব্রেশনস, এই টু টিভি অ্যান্ড মুভিজ সেলিব্রেশনস আমরা এটা সিলেক্ট করে নিলাম, কারণ এই টাইপের হচ্ছে আপনার টপিকগুলো সার্চিংয়ে অনেক বেশি আসে, সেখানে আমরা এটা সিলেক্ট করে নিলাম। পাশাপাশি আমরা কি করলাম, মিউজিক ভিডিও অ্যাড করে দিলাম। এই যে মিউজিক ভিডিওটি আমি অ্যাড করে দিলাম। তাহলে আমাদের যে আপনার টপিক ছিল, আমরা টপিক হচ্ছে 3টা সিলেক্ট করে নিলাম, কমেডি, টিভি অ্যান্ড মুভিজ সেলিব্রেশনস আর হচ্ছে মিউজিক ভিডিও। আমরা এই 3টা সিলেক্ট করে নিলাম। এরপর আমি সেভ দিয়ে দিলাম। আমরা একটু আবার চেক করে নিচ্ছি আসলে আমরা কী করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের ভিডিওর যে ক্যাপশন টপিক ছিল, টপিকের সাথে আমরা ক্যাপশন দিয়েছি। তারপরে হচ্ছে ক্যাপশন এবং টপিক রিলেটেড আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি। তারপরে হচ্ছে আমরা লোকেশন সেট করেছি। লোকেশন সেট করার পরে আমরা যে গ্রুপে শেয়ার করব, আমরা 3টি গ্রুপ সিলেক্ট করেছি এবং আমরা টপিকগুলো সেট করে নিয়েছি। এখানে হচ্ছে শেয়ার নাও, আমি শেয়ার নাও দেওয়ার সাথে সাথেই হচ্ছে আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা যদি এইভাবে আপনাদের রিলগুলো আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের রিলগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি রয়েছে। সকলকে ধন্যবাদ।